হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি চিলি পনির। বাড়িতে তো তোমরা অনেকে অনেক রকমভাবে চিলি পনির বানিয়ে খেয়েছেন, বাট এই রেসিপিটা একদমই আলাদা। খুব কম সময়ে খুব কম মশলা দিয়ে কীভাবে চিলি পনির রান্না করলাম চলো বন্ধুরা দেখে নিই। এখানে পনির নিয়েছি মিডিয়াম সাইজে কেটে, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, কাঁচা আলু নিয়েছি, একটা টমেটো কুচি, ধনেপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা। পনিরগুলো ভাজার জন্য খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে পনিরগুলোকে তেলে দিয়ে দিয়েছি। পনিরগুলো কিন্তু তেলটা ভালো করে গরম হলে তারপর দিতে হবে, না হলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। অনেকে কিন্তু পনিরের তরকারি খেতে চায় না, পনিরের থেকে হালকা গন্ধ বার হয় বলে। এরকমভাবে একবার পনিরের তরকারি রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে, আর গন্ধ কিন্তু একদমই লাগবে না। পনিরগুলো কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবো না, নাহলে শক্ত হয়ে যেতে পারে। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে ছাঁকুনি করে ছেঁকে নিয়েছি তেলটাকে, নিয়ে একটা জায়গায় পনিরগুলোকে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। একই তেলে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু একই সাইজে কেটে নিয়েছি, না হলে সিদ্ধ হতে কিন্তু দেরি হয়ে যেতে পারে। শুকনো লঙ্কাটাকে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। লঙ্কাগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো এখানে আমি একটা ব্যবহার করেছি, তোমরা চাইলে তা থেকে বেশি ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। তেলটা যখন ছাড়া ছাড়া হয়ে যাবে আর ক্যাপসিকামগুলো ভাজা হয়ে যাবে, সেই সময় দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। পাকা টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। পাকা টমেটো দিয়েছি যেহেতু, ওই জন্য খুব বেশি কিন্তু নাড়াচাড়া করে কষাতে লাগবে না। মিডিয়াম কষিয়ে এখানে দিয়ে দিয়েছি জল, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মিডিয়াম জল দিচ্ছি, কিন্তু আলুগুলো হালকা হলেও সিদ্ধ হয়ে গেছে। যেহেতু অনেকক্ষণ ধরে কষানো হয়েছে, তার জন্য অনেকটা বেশি সিদ্ধ হয়ে গেছে। জলটা দিয়ে ফুটে উঠলে এখানে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে ভাজা গুঁড়ো মশলা ব্যবহার করেছি, জিরে গুঁড়ো, মৌরি, ধনে, আর দিচ্ছি 1 চামচ গরম মশলা। দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে হালকা নেড়ে চেড়ে 5 থেকে 10 মিনিট একদম হালকা আঁচে রাখতে হবে। মশলা আর ধনে পাতাটা ভালো করে তরকারির সঙ্গে পনিরের সঙ্গে মিশে গেলে তারপরে লাভিয়ে নিয়েছি। নিয়ে রেডি করে নিলেই হয়ে গেল দারুণ স্বাদের চিলি পনির। এরকম চিলি পনির কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। চিলি পনিরটা দেখতে যতটা সুন্দর লাগছে, তার থেকে কিন্তু অনেক গুণ বেশি খেতে স্বাদ লেগেছিল। কত সুন্দর কিন্তু পনিরটা নরমও হয়ে গেছে, শক্ত কিন্তু নেই। একইভাবে বাড়িতে তোমরা বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করতে ভুলো না।